x such that x মৌলিক সংখ্যা এবং x হচ্ছে 4 এর ছোট। তো x এর মানগুলা আমি 4 এর ছোট নিতে হবে। 4 এর ছোট x এর মান মৌলিক সংখ্যা হচ্ছে ওই সকল সংখ্যা যে সকল সংখ্যাকে আমরা এক এবং ওই সংখ্যা দ্বারাই ভাঙতে পারি, অন্য কোনো সংখ্যা দ্বারা ভাঙতে পারি না। দেখুন এখানে আমরা মৌলিক সংখ্যা পাইতেছি 2। মৌলিক সংখ্যা শুরু হচ্ছে 2 থেকে, মনে রাখবেন। মৌলিক সংখ্যা 2, 3, 5, 7, 11, 13, 17, 19, 23, 29 আরো ইত্যাদি। এখন মৌলিক সংখ্যা শুরুই হচ্ছে 2 থেকে। 2 একটি মৌলিক সংখ্যা এবং 3 একটি মৌলিক সংখ্যা। এখন তারা বলছে x লেস দেন 4, অর্থাৎ x এর মান হবে 4 এর থেকে ছোট। x এর মানটা 4 এর থেকে ছোট। তাহলে 4 এর থেকে যদি ছোট হয়, মৌলিক সংখ্যা যদি হয়, তাহলে মৌলিক সংখ্যা 4 এর থেকে ছোট আছে 2 এবং 3। তো এটাই হচ্ছে আমার কাঙ্ক্ষিত আনসার। অর্থাৎ এ এর সংক্ষিপ্ত সমাধান হচ্ছে 2, 3। কারণ এই 4 এর থেকে ছোট মৌলিক সংখ্যা আছে জাস্ট 2টা, একটা হচ্ছে 2 আর একটা হচ্ছে 3। তারপরটা আসুন, বলছে x belongs to n, x এর মান হবে n এর মান। n এর মান কোনগুলো? n এর মান হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14 এগুলো মানে ধারাবাহিকভাবে এগুলো হচ্ছে n এর মান। তো n এর মান আমাকে বলা হয়েছে x belongs to n, x এর মান হবে n এর মান, যেটা x এর মানটা 19 থেকে ছোট হবে। এই যে চিহ্ন লেস দেন মানে হচ্ছে ছোট, এই পাশে যে সংখ্যাটা থাকবে এইটার ছোট নিতে হবে x এর মান। লেস দেন মানে ছোট, তো 19 থেকে ছোট আমি লেস দেন মান নিব। এবং x 3 এর গুণিতক, যখন আপনাকে কোনো প্রশ্নে গুণিতক বলবে যে 3 এর গুণিতক, 4 এর গুণিতক, 5 এর গুণিতক, 6 এর গুণিতক যখন বলবে তখন মনে করবেন এই যে এখানে 3 এর গুণিতক বলছে, তাহলে 3 ঘরের নামতা, আর যদি 4 এর গুণিতক বলে 4 ঘরের নামতা। তাহলে 3 এর গুণিতক গুলা কত আছে? 3 একে 3, 3 দুগুণা 6, 3 3 9, 3 4 12, 3 5 15, 3 6 18, 3 6 18। দেখুন আমি 3 6 18, 3 7 21 হয়ে যায়। এখানে আমাকে তারা বইলা দিছে নিতে কত? x belongs to n, অর্থাৎ x এর মানটা n এর মান হবে যেটা 19 থেকে ছোট হবে, 19 এর বড় নেওয়া যাবে না। তাহলে আমি যদি 3 একে 3, 3 দুগুণা 6, 3 3 9, 3 4 12, 3 5 15, 3 6 18, 3 7 21, অর্থাৎ যদি আমি 3 ঘর নামটা 7 বার গুণে 21 হয়ে যায়। 21 তো আমি নিতে পারবো না, আমি নিতে হবে কি, আমাকে তারা বলে দিছে 19 থেকে ছোট নিতে। তার মানে এটাই হচ্ছে আমার কাঙ্ক্ষিত আনসার। তারপর এটা দেখুন, বলা হয়েছে x belongs to n, x এর মান হবে n এর মান। x জোড় সংখ্যা, n এর মান কোনগুলো আমি পূর্বে বলেছি 1 2 3 4 5 6, এগুলো হচ্ছে n এর মান। x belongs to n, x হচ্ছে জোড় সংখ্যা এবং x 7 এর থেকে ছোট। লেস দেন মানে হচ্ছে এইখানে এই যে চিহ্নটা মানে লেস দেন মানে হচ্ছে এই পাশে যে মানটা থাকবে এই মানটা থেকে ছোট হইতে হবে। তো x 7 এর থেকে ছোট যেহেতু, তাহলে আমি ছোট মানগুলো নিব। এখানে কি আছে? x belongs to n, x এর মান হবে n এর মান। n এর মান তো আমরা জানি 1 2 3 4 5 6 7 8 9 10, এগুলো হচ্ছে n এর মান। তো x জোড় সংখ্যা কোনগুলো? 2 4 6 8 10, এগুলাই তো জোড় সংখ্যা। তো আমি জোড় সংখ্যাগুলো নিয়ে নিব। জোড় সংখ্যা কত? 2 4 6, এখানে 6 পর্যন্তই নিব। 6 পর্যন্ত কেন নিব? আমাকে তারা কি বলছে দেখুন, বলছে x belongs to n, x এর মান হবে n এর মান, x জোড় সংখ্যা হবে, x হবে জোড় সংখ্যা এবং যেটা 7 এর থেকে ছোট। এখানে লেস দেন বলছে, 7 এর থেকে ছোট হবে x এর মানটা। যেহেতু 7 এর থেকে ছোট আমার জোড় সংখ্যা, সেটা হচ্ছে 2 4 6, পরেরটা হচ্ছে 8। যেহেতু এখানে 7 তারা সীমাবদ্ধ দিছে, তাহলে এইটার আমি নিতে পারবো না। তাহলে এটাই আমার কাঙ্ক্ষিত আনসার। তারপরটা দেখুন, বলা হয়েছে x belongs to n, x এর মান হবে n এর মান। আর হচ্ছে x টা হবে মৌলিক সংখ্যা, যেটা মৌলিক সংখ্যা হবে, x এর মানটা হবে মৌলিক সংখ্যা এবং x এর মানটা এই যে এই শর্তটা দিয়েছে তারা, দেখুন এখানে শর্তটা বলা হয়েছে 2 less than equal x less than 7, অর্থাৎ x এর মানটা এখানে মাঝখানে থাকবে, সেই মানটা আপনাকে নিতে হবে। অর্থাৎ মৌলিক সংখ্যা নিতে হবে, x এর মানটা 7 এবং 2 এর এই পাশে হচ্ছে 2 এর সমান,
2 এর সমান নিতে হবে, এখানে 7 থেকে ছোট নিতে হবে। এটার মানে হচ্ছে 7 এর 2 এর সমান লেস দ্যান ইকুয়াল মানে হচ্ছে 2 এর সমান, আর হচ্ছে এখানে 7 লেস দ্যান 7 মানে হচ্ছে যে 7 এর ছোট। 7 এর ছোট মৌলিক সংখ্যা 2 এর সমান। তাহলে 2 এর সমান 2 তো আমরা একটা জানি, 2 একটা মৌলিক সংখ্যা, 3 একটা মৌলিক সংখ্যা, আর 5 একটা মৌলিক সংখ্যা। আর এখানে 7 ও মৌলিক সংখ্যা যদিও, কিন্তু এখানে লেস দ্যান ইকুয়াল নাই। যেহেতু ইকুয়াল নাই তাহলে আমার এটাই হচ্ছে কাঙ্ক্ষিত আনসার।